হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের ভাইব্রেশন সম্পর্কে একটু কিছু জিনিস আমাদের জানতে হবে। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ম্যাসকুলিন এনার্জি অ্যান্ড ফেমিনাইন এনার্জি। একটা কথা একটু বলবো, একটু শুনে নিন আগে। একটু শুনে হয়তো অবাক লাগবে, কিন্তু কথাটা সত্যি। আমাদের মধ্যে না দুটো এনার্জি রয়েছে, দুটো এনার্জি বর্তমান। ম্যাসকুলিন এনার্জি অ্যান্ড ফেমিনাইন এনার্জি। আপনি যদি পুরুষ হন, আপনার মধ্যে ম্যাসকুলিন এনার্জি ডমিন্যান্ট। আপনি যদি মহিলা হন, আপনার মধ্যে ফেমিনাইন এনার্জি ডমিন্যান্ট। কিন্তু মহিলাদের মধ্যেও কিছুটা ম্যাসকুলিন এনার্জি থাকে এবং পুরুষের মধ্যেও কিছুটা ফেমিনাইন এনার্জি থাকে। চায়নাতে এই কনসেপ্টকে বলা হয় ইয়েন অ্যান্ড ইয়াং এনার্জি, যেখানে ইয়েন হচ্ছে আপনার ফ্যামিলিয়ান এনার্জি আর ইয়াং হচ্ছে আপনার ম্যাসকুলিন এনার্জি। দেখবেন এটা না একটা কনসেপ্টের মাধ্যমে দেখানো হয়, এক পাশে কালো এক পাশে সাদা, কিন্তু কালোর মধ্যেও একটা সাদা ডট থাকে আর সাদার মধ্যেও একটা কালো ডট থাকে। এই জিনিসটা এটাই প্রমাণ করছে যে আমাদের দুজনের মধ্যেই না দুটো এনার্জি বর্তমান। কিন্তু আমরা কি করি, আমরা না কখনো কখনো এরকম বলি যে মেয়েরা এরকম হয়, মেয়েরা ওরকম হয়, সব মেয়ে খারাপ বা সব মেয়ে এরকম টাইপের। আমরা না তাকে জাজ করি এবং অনেক মহিলারা রয়েছেন এবং অনেক মেয়েরা রয়েছেন সিমিলারলি এইভাবেই কিন্তু পুরুষের সম্পর্কে বলে। এবারে একটা জিনিস আপনি ভেবে দেখুন, যে এনার্জি আপনার মধ্যেও বর্তমান রয়েছে, আপনি এরকম টাইপের কথা বলে আপনি আপনার মধ্যে সেই এনার্জিকেও আপনি অস্বীকার করছেন। এইবারে আপনি বলুন, আপনি চাইছেন আপনার ভাইব্রেশনকে রেইজ করতে, আপনার ভাইব্রেশনকে বাড়াতে। তাহলে কি করে আপনার ভাইব্রেশন বাড়বে, যেখানে আপনি আপনার শরীরের ভেতরে একটা এনার্জিকে আপনি অস্বীকার করছেন? যদি আপনি স্পিরিচুয়াল কনটেক্সটে যান অথবা আপনি ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের কনটেক্সটে ভাবেন, তাহলে আপনি জেনে নিন এভরিথিং ইজ এনার্জি, এভরিথিং। আমরাও এনার্জি, আর আমরাও না একটা সার্টেন লেভেলে ভাইব্রেট করছি। আমাদের ভাইব্রেশনের মাধ্যমে আমরা বারবার ইউনিভার্সকে একটা জিনিসই বলছি, আমাদের এই জিনিসটা চাই। কিন্তু আমাদের ভাইব্রেশন আমরা আনকনসিয়াসলি কখনো কখনো ভুল পাঠাচ্ছি, বা যারা জানে না বা যারা বুঝছে না, তারা আনকনসিয়াসলি কিছু না কিছু এমন জিনিস চাইছে যেটা তারা চায় না। তার কারণ হচ্ছে এটাই, আমরা সবসময় সেই জিনিসে ফোকাস করি যেটা আমরা চাই না। যেমন ধরুন, আপনি কোথাও প্রার্থনা করছেন, প্রার্থনা করার সময় গিয়ে বলছেন যে ঈশ্বর, আমি যেন পরীক্ষায় ফেল না করি। আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন আমার যেন হাই প্রেশার ঠিক হয়ে যায়। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আজকে যেন ট্রাফিক না পাই। এবারে একটা জিনিস আপনি ভেবে দেখুন, এই তিনটে জিনিসের মধ্যে একটা জিনিসও কি আপনি চান? আপনি চান না। আপনি চান আপনি যেন পরীক্ষায় পাশ করেন, তাহলে আপনি সেটা বলুন না, আজকে যেন আমি সঠিক সময় অফিসে পৌঁছে যাই। তো আমাদের প্রার্থনা এরকম হওয়া উচিত। আপনি এরকম গিয়ে বলবেন ঈশ্বরকে, আমার প্রেশার একদম নর্মাল, একদম ওকে, 120/80। তাহলে আপনি এটা না বলে যদি আপনি এরকম বলেন যে ঈশ্বর, আমার হাই প্রেশার ঠিক হয়ে গেছে, তাহলে বলে দিই, আমাদের যে থট আছে না, আমাদের যে ভাইব্রেশন আছে না, সেটা থট প্লাস ফিলিংসের উপর কিন্তু কাজ করে। মানে রিপিটেটিভ থট, রিপিটেটিভ যে থটটা আপনি আনবেন না বারবার, সেই থটের প্রতি না আপনি ফিলিংস অ্যাড করবেন। আর থটের সঙ্গে যখন ফিলিংস অ্যাড হবে না, সেটা খুবই পাওয়ারফুল ভাইব্রেশন হয়। এবারে আপনি ভাবুন, আপনি সারাদিন কোথায় কোথায় ভাইব্রেট করছেন। আপনি যদি কোনো একটা থটকে বারবার বারবার আপনার মধ্যে রিপিট করেন, সেটাতে ফিলিংস আসতে বাধ্য। আর সেটা আজ নয়তো কাল আপনার জীবনে ম্যানিফেস্ট হবেই। সব থেকে পাওয়ারফুল যে ভাইব্রেশন, সেটা হচ্ছে আমাদের ফিলিংস। সেই ফিলিংসকে যখন আপনি কোনো থটের সঙ্গে অ্যাড করবেন, সেই থটটা যেন আপনার চুজেন হয়, মানে আপনি যে জিনিসটা চান তার উপরে যেন হয়। আপনি দেখুন, যদি আমরা ভাইব্রেশন সম্পর্কে কথা বলি, ভাইব্রেশনের ইউনিট হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর অল ফ্রিকোয়েন্সি ক্যারিজ ইনফরমেশন। এবার এই জিনিসটা কীরকম দেখুন, আপনি তো এফএম তো দেখেছেন। এফএম মানে কি, ওই রেডিওর কথা বলছি। তা এফএম এর ফুল ফর্ম কি? এফএম এর ফুল ফর্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। মানে আমরা যে চেঞ্জ করি না এফএম এর চ্যানেল, সেটা আমরা অ্যাকচুয়ালি চ্যানেল চেঞ্জ করি না, আমরা না ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করি। এইবারে আপনি শুনুন, আপনি শুনছেন 98.3 রেড এফএম। এবারে রেড এফএম যখন আপনি শুনবেন, 98-এ যদি আপনি দেন, আপনার দেখবেন সাউন্ড ঠিকঠাক আসবে না, ঘ্যাস ঘ্যাস করবে, তাই না? কিন্তু সাউন্ড কোথায় পরিষ্কার এবং ক্লিন আসবে? 98.3তেই আপনাকে দিতে হবে, ওটাই রেড এফএম এর ফ্রিকোয়েন্সি। এইবারে আপনি দেখুন, যখনই আপনি 98.3তে দিচ্ছেন, আপনি সুন্দর গান শুনতে পাচ্ছেন, আপনি সুন্দর কথা শুনতে পাচ্ছেন, কিন্তু সেই ফ্রিকোয়েন্সিকে আপনি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন না। তা বলে কি ফ্রিকোয়েন্সি নেই? অবশ্যই আছে।
তাহলে এফএম কী করে চলছে? আর যখনই সেই ফ্রিকোয়েন্সিতে আমরা টিউন করছি, সঙ্গে সঙ্গে আমরা গান শুনতে পাচ্ছি বা কথা শুনতে পাচ্ছি। কিন্তু কী করে? তার কারণ এটাই, ফ্রিকোয়েন্সি ইনফরমেশনকে ক্যারি করছে। যখনই ইনফরমেশনকে ক্যারি করছে তখনই আমরা ওই জায়গায় যখন সুইচ করছি তখনই আমরা গানটা শুনতে পাচ্ছি। সিমিলারলি আমাদের থট প্লাস ফিলিংস এইভাবেই ইনফরমেশন ক্যারি করে, সেটা যায় ইউনিভার্সে, আর ইউনিভার্সে গিয়ে আমাদের এই ভাইব্রেশনটা রিপ্রেজেন্ট করে, আর ইউনিভার্স তখন সিমিলার ভাইব্রেশন ওর সঙ্গে অ্যাটাচ করে আমাদের সেই জিনিসটা আমাদের কাছে পাঠিয়ে দেয়। এবারে একটা জিনিস বুঝুন, নেচার ইজ ব্রুটাল। নেচারে কিচ্ছু যায় আসে না কে বাঁচলো, কে মরলো, কে কীভাবে এগালো। নেচার শুধুমাত্র ভাইব্রেশনে রিয়্যাক্ট করে। আচ্ছা আপনি দেখুন, আমরা যদি একটু জঙ্গলের কথা ভাবি, মানে বাঘ, সিংহ, হরিণ, যদি এদের কথা ভাবি, তাহলে আপনি কি মনে করছেন এই যে হরিণ, হরিণের তো কোনো দোষ নেই, হরিণ তো একটা বেচারা প্রাণী, সে শুধু ঘাস খায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, তারপরেও বাঘ তাকে শিকার করে, বাঘ তাকে মেরে খায়। তাহলে আপনার তো এটা বলা উচিত বা আপনার তো এটা ভাবা উচিত যে হরিণকে বেচারা এইভাবে মারছে, হরিণকে এভাবে খেয়ে ফেলছে, তাহলে নেচারের তো খুব কষ্ট হচ্ছে। নেচারে কিছু যায় আসে না। হরিণ যদি পালাতে পারে তাহলে হরিণ বাঁচবে, হরিণ যদি পালাতে না পারে তাহলে কিন্তু সে বাঁচবে না। সিমিলারলি আপনি যদি আপনার ভাইব্রেশন থেকে কোনো নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করেন আর আপনার যদি কোনো ক্ষতি হয়, নেচারের কিচ্ছু যায় আসে না। আর আপনি যদি ভালো ভাইব্রেশন অ্যাট্রাক্ট করে আপনার লাইফে গ্রোথ, সাকসেস, ডেভেলপমেন্ট নেন, তাতেও নেচারে কিছু যায় আসে না। তাহলে একটা জিনিস বলুন, আপনার ভাইব্রেশন যেটাই হোক না কেন, আপনার থট যেটাই রিপিটেটিভ হোক না কেন, সেইটা আপনার কাছে আসছে। তাহলে সেটা আপনি আনকনসিয়াসলি কেন করছেন? সেটা আপনি কনসিয়াসলি করুন। আপনি যখন জেনে গেছেন তাহলে আপনি সেটাকে আনকনসিয়াসলি ইউজ করবেন না, আপনি সেটাকে কনসিয়াসলি ইউজ করুন, এতে আপনারই ভালো হবে। আর আমার সবসময় একটাই কথা থাকে, যখন আপনি ম্যানিফেস্টেশন শুরু করবেন সবার আগে নিজের হেলথকে রাখুন। হেলথ ম্যানিফেস্টেশন সবার আগে রাখুন, কারণ একটা জিনিস শুনুন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আপনার লাইফ পার্টনার সব কিছু আপনি তখনই এনজয় করতে পারবেন যখন আপনার কাছে হেলথ থাকবে। তাই আমি সবসময় বলি ওয়াটার টেকনিকটা আপনার হেলথের জন্য ইউজ করবেনই। কিচ্ছু না, যখনই আপনি জল খাবেন জলের গ্লাসটা হাতে নিয়ে অন্তত এইটুকু বলুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ ওয়াটার, আই অ্যাম হেলদি, আই অ্যাম হেলদি, আই অ্যাম হেলদি। এতে দুটো কাজ হচ্ছে। নাম্বার ওয়ান, আপনি জলকে আপনি চার্জ করছেন পজিটিভলি, জলে আপনি ভাইব্রেশন দিচ্ছেন, আপনার পজিটিভ ভাইব্রেশন, আপনার হেলথের ভাইব্রেশন, সেটা ডাইরেক্টলি আমাদের শরীরে যাচ্ছে আর আমাদের শরীরে গিয়ে সেটা মিশছে। তার কারণ আমাদের শরীরে যে রক্ত আছে না, সেই এই যে জল খাই আমরা, এই জল থেকে কিন্তু রক্ত তৈরি হয়, ঠিক আছে? আমাদের শরীরে 70% ওয়াটার আর আমাদের ব্রেনে মোর দ্যান 80% ওয়াটার। তার মানে কি, আমরা বেসিক্যালি ওয়াটার, আমরা বেসিক্যালি জল আর কিচ্ছু না। তাই এইভাবে আপনি যখন জলকে চার্জ করে খাচ্ছেন তাহলে আপনার শরীরে সেটা ঢুকছে, প্লাস সেই অ্যাফার্মেশনটা আপনার কান শুনছে। আপনি যদি দিনে 10 বার জল খান আর 10 বার যদি বলেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই অ্যাম হেলদি, 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 সেই 10 বার আপনি সেই অ্যাফার্মেশনকে রিপিট করছেন, তাহলে আপনি বুঝুন এটা আপনার শরীর, আপনার মনের জন্য কতটা উপকার। ম্যানিফেস্টেশন যখন করবেন, ম্যানিফেস্টেশনের সবার আগে এবং প্রতিদিন হেলথকে রাখুন, তারপরে তার সাথে অন্য কিছু রাখুন। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমার আপনার সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু বলার আছে, অনেক ইনফরমেশান আমি প্রতিদিন কালেক্ট করছি, অনেক স্পিরিচুয়ালিটি সম্পর্কে আমি জানছি, আমি সেগুলো চাই আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি এরকম ইনফরমেশান, এরকম ভ্যালুয়েবল ইনফরমেশান আপনাদের কাছে নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।